সূরা বাকারার ফজিলত। সূরা বাকারার এত বেশি মহত্ব ফজিলত রয়েছে যা হাদিসে বর্ণিত হয়েছে, সহিহ সহিহ হাদিস রয়েছে। 7টি হাদিস ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি শুধু সূরা বাকারার ফজিলত বর্ণনা করেছেন, আর 3টি হাদিস বর্ণনা করেছেন তিনি ইমাম ইবনে কাসির নিয়ে এসেছেন যে হাদিসগুলিতে সূরা বাকারা এবং সূরা আলে ইমরান দুটোকে একসাথে ফজিলত বর্ণনা করা হয়েছে, দুটোর ফজিলত একসাথে বর্ণনা করা হয়েছে। তাহলে টোটাল 10টি হাদিস ইমাম ইবনে কাসির তাফসীর ইবনে কাসিরে বর্ণনা করেছেন যা আমাদের সামনে রয়েছে। তার মধ্যে 2-3টি হাদিস আমরা আলোচনা করি। প্রথম হাদিস মুসনাদ আহমদ এবং সহিহ মুসলিমে রয়েছে, তিরমিজি নাসাইতে রয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা, তোমরা তোমাদের ঘরগুলিকে বাড়িগুলিকে কবরে পরিণত করিও না। কবরে পরিণত করিও না এর মানে কি? বাড়িগুলিকে কবরে পরিণত করিও না এর মানে কি? কবরের ওপর যেমন নামাজ পড়া যায় না, কবরকে সামনে করে নামাজ পড়া হারাম, ঠিক তেমনি তোমরা কবরের মতো করে দিও না যে বাড়িতে তোমাদের না কোনো সুন্নাত আছে, না বেতর আছে, না নফল আছে, না তাহাজ্জুদ আছে, না সালাতুদ দুহা আছে। যেমন আজকালকার সিংহভাগ মুসলিমদের যদি নামাজ পড়ে সুন্নাত, নফল, ফরজ, বেতর সব কিছু সুন্নাতে রাতে বা মুআক্কাদা গैर মুআক্কাদা যা কিছু আছে সব কোথায় পড়বে? মসজিদে। এশার আল্লাহ দিলেন 4 ফরজ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত 2 সুন্নাতে রাতে বা 1 রাকাত বেতর, অথবা 3, 5, 7 নয় 1 রাকাত বেতর যদি হতো 7 রাকাতে যত 17 রাকাত নামাজ পড়বে, সবগুলি নামাজ এশায় গিয়ে মসজিদে দেখাবে, মসজিদে দেখাবে। এই 17 মধ্যে তাদের করেছে তাহিয়াতুল মসজিদ নাই, কারণ তাহিয়াতুল মসজিদ তাদের কাছে মৃত সুন্নাত। 17 রাকাত ছাড়া তাহলে যদি সুন্নতি এই নামাজ ধরা হয় তাহিয়াতুল মসজিদ, তাহলে কত হয়? 19 হয়। হ্যাঁ, তাহিয়াতুল ওযু যদি ধরা হয় তাহলে 21 হয়। যদি কেউ এরকম করে পড়ে, এক শ্রেণীর লোকেরা ফরজ নফলে কোনো পার্থক্য করে না, নফলটাও তাদের কাছে ফরজ, মুখে বলছে নাম নফল কিন্তু বাধ্যতামূলক। এই লোকেরা নামাজ পড়ে না, মাত্র 7 রাকাত নামাজ পড়ে, হ্যাঁ ফরজ পড়ে টান দেয়, চরম অপরাধ করে দিয়েছে। অথচ যেই লোক এর সাথে হয়তো 17 রাকাত পড়ছে, ফজরের 2 রাকাত ফরজও পড়ে না, তখন কুফরি করে দিল জেহালতের কারণে, বুঝেই না যে আমার ইসলাম টিকলো না, যে 17 পড়েও কোনো কাজ হলো না, যেহেতু ফজরের মাত্র 2 রাকাত ফরজটা পড়িনি সেই জন্য। ইসলামকে ঠিকভাবে বুঝতে হবে, ফরজ 17 রাকাত আগে ঠিক রাখতে হবে, হ্যাঁ তাহলে সর্বনিম্ন পাস করা মুসলিম 33 মার্ক বলা। আর তারপরে মার্ক বেশি চান না, স্কুল কলেজে মাদ্রাসায় যেমন কিছু ওই রকমের ড্যামেজ ছাত্র আছে, তারা পাশ করার চিন্তায় ফিকিরে শুধু থাকে। যেই দিন পরীক্ষায় 33 নম্বরের উত্তর দিয়ে দিয়েছে, কাজ হয়ে গেছে, আজকে পাশ করে নিয়েছি, আছে না? নাই, আমাদের সাথে অনেক ছিল এরকম। আর কিছু ছেলে আছে, হ্যাঁ যারা 100তে যদি 1টা নম্বর কেটে যায় সারা দিন সে বিষাবে, কষ্ট পাবে। 1-2টা নম্বর ছুটে গেছে, বা এক্সেলেন্ট হইতে পারে, মমতাজ হইতে পারেনি, সেই জন্য পেরেশানির শেষ নেই, চিন্তার শেষ নেই, হাই কি করলাম, আজকে ওর চাইতে 1 নম্বর কমে গেছে আমার। তো আপনি কোন ধরনের মুসলমান হবেন আপনি পরে বুঝেন, কিন্তু আগে কমপক্ষে আপনাকে পাশের চিন্তা রাখতে হবে। তোমরা তোমাদের বাড়িগুলিকে কবর বানায় না, মানে কবরে যাওয়ার নামাজ হয় না, তোমাদের বাড়িতে কোনো নামাজই হয় না, তাহলে তো শয়তান সেখানে বিস্তার লাভ করবে, শয়তান সেখানে ছেয়ে যাবে, তোমাদের সাথে শয়তানও বসবাস করে, তোমরাও শুইছো শয়তানও শুইবে, তোমরা খাওয়া দাওয়া করছো শয়তানও তোমাদের বাড়িতে খাওয়া দাওয়া করবে, হ্যাঁ তোমরা চলাফেরা করছো, বাড়িতে উঠা বসা করছো, শয়তানও উঠা বসা করবে। সুতরাং শয়তান তোমাদের কল্যাণ চাইবে না, তোমাদের দিনের ক্ষতি করবে, ইমান আমলের ক্ষতি করবে। ফজরের সময় লম্বা ঘুমে দিয়ে দিবে যে শুয়ে থাক আলাইকা লাইলুন তাবির, এখন লম্বা রাত আছে, আজান তো হইলো, এখন 25-30 মিনিট পরে একামত শুরু হবে, দিবে আরেকবার লম্বা টানে ঘুমিয়ে, তাই না? এছাড়া দুনিয়ার ক্ষতি করবে, আপনার স্ত্রীর ক্ষতি করবে, আপনার ছেলেমেয়ের ক্ষতি করবে, আপনার শারীরিক ভাবে ক্ষতি করবে, মানসিক ভাবে ক্ষতিগ্রস্ত করবে, জিন বিস্তার লাভ করে, জিন শয়তান বিস্তার লাভ করবে। সুতরাং মাঝে মাঝে নামাজ পড়ুন, ফরজ নামাজটা পড়ে এসে সুন্নতগুলি বাড়িতে পড়েন, তাহাজ্জুদ পড়েন, যারা তাহাজ্জুদ পড়েন না, সালাতুদ দুহা পড়েন না, তো সুন্নতগুলি তো কমপক্ষে বাড়িতে পড়েন, তাতে হবে কি বাড়িগুলি আবাদ হবে, বাড়ির ঘরগুলি আবাদ হবে, শয়তান বিতাড়িত হবে। এবং কোরআন তেলাওয়াত করেন বাড়িতে, সকাল সন্ধ্যা তেলাওয়াত করেন। এই না যে এত ঠগ নয় যে আজকালকার রেকর্ডিং এর যুগে টিভিতে কোরআন লাগানো আছে, প্রথম সকালবেলা উঠে দিল টিভিতে কোরআন চালিয়ে, করছে না?
আবার শুয়ারা এখানে একটু কোরআন চালিয়ে দিল, সকাল বিকাল তো কোরআন তেলাওয়াত বাড়িতে হচ্ছে, আর বাবু ফেসবুক আর নেট নিয়ে পড়ে আছে, ওর বাড়িতে শুধু তেলাওয়াত হচ্ছে। দোকানদাররা তাই করছে, দোকান খুলে মুসলিম সেলুন খুলে, হ্যাঁ সেলুন খুলে প্রথম কোরআন চালাচ্ছে, তারপরে নোংরা ফিল্ম সারাদিন। মুসলিম দেশের যে প্রচার মাধ্যমগুলি সকালবেলা কিছু কোরআন তেলাওয়াতকারী সাহেবদের, আর রাত্রে গভীর রাতে তখন আবার তেলাওয়াত শুরু হলো, আর সারাদিন ফিল্ম, নোংরা ছবি আর মানুষের চরিত্রকে ধ্বংসকারী সেসব দৃশ্য সবকিছু দেখাচ্ছে। বুঝতে পারছেন, এগুলি ইসলাম নয়, আসলে এগুলি ফ্যাশনেবল ইসলাম, আজকাল মডার্ন ইসলাম হয়েছে। ইসলামে কিছু আছে, পোশাক টোশাক ইসলামের আচার, ভিতরে ইসলাম ভিতরে সব জাহিলিয়াত। বড় লা তাজালু বুয়ুতাকুম কবরা, তোমাদের বাড়িগুলিকে কবরে পরিণত করিও না, তোমাদের বাড়িগুলিকে কবরে পরিণত করিও না, এটা হচ্ছে প্রসিদ্ধ অর্থ। আর একটা অর্থ এর কোন কোন ভাষ্যকাররা করেছেন, তোমাদের বাড়িগুলিকে কবরে পরিণত করিও না মানে তোমাদের বাড়ি ঘরে ভিটে মাটিতে কবর দিও না। অনেকে আছেন এই বেদাতি কাজ করেন, বাপকে এত ভালোবাসে, মাকে এত ভালোবাসে, ওই গোরস্থানে কবর দিতে যাব, নিজের জমি জায়গা নেই, দিল ভিটে মাটিতে এখানে কবর। আর কবর দেওয়ার পরে কিছুদিন পরে বলছে জমির জায়গার দাম তো অনেক বেড়ে গেছে, আজকাল বলছে না এখন কি করে ফতোয়া জিজ্ঞেস করছে, আমার মায়ের কবর বাপের কবর বা সিঁড়ি বানাইতে পারবো কিনা, হ্যাঁ এই করতে পারবো কিনা, সেই করতে পারবো কিনা, এখন ওখানে একটা ঘর দিতে চাইছি, বা ঘরের এক কোনাতে একটা কবর, হ্যাঁ বাড়ির পাশেই কবর ইত্যাদি। পেশাব পায়খানা ছেলে মেয়েরা, নাবালক নাবালিকারা সব ওই কবরের উপর করছে, হাঁটছে ওর উপর দিয়ে, গরু ছাগল মানুষ, কবর উপরে চড়া হারাম, নিষেধ, সব পাপগুলি করছে এইসব কারণে। তো তোমাদের বাড়িগুলিকে কবরে, বাড়িকে নিজের বাড়িকে যদি কবরে পরিণত না করা, মানে কবর না দেওয়া যায়, তো মসজিদে কবর দেওয়া যাবে, মসজিদের বারান্দায় কবর দেওয়া যাবে? এটা তো ইসলামের কথা না, এটা কাজী নজরুলের কথা, কারণ সে ইসলাম বুঝতো না, সেই জন্য বাংলা ভাষা বুঝতো, কবি হয়েছে, কিন্তু ইসলাম বুঝতো না। মসজিদের পাশে আমার কবর দিও ভাই, মুয়াজ্জিনের আজান যেন আমি শুনতে পাই। হ্যাঁ, এই ইসলাম পালন করছে বাঙালি জাতি, যার ফলে তাদের মসজিদে কবর, মসজিদের বারান্দায় কবর। আল্লাহ যেন হেদায়েত দান করে। ফাইনাল বাইতাল্লাযী তুকরা ফীহি সূরাতুল বাকারা, কারণ যেই বাড়িতে সূরা বাকারার তেলাওয়াত হয়, লা ইয়াদখুলুহুশ শাইতান, শয়তান সেই বাড়িতে ঢুকতেই পারে না, ঢুকতেই পারবে না, ক্ষতি করা তো দূরের কথা। শয়তান যদি না ঢুকতে পারে, যখন দিন, যদি আমরা অনেকে দিনের ক্ষেত্রে গরজ করি না, কিন্তু দুনিয়া কিন্তু তারা বেশি গরজ করে। যারা দিনের ক্ষেত্রে অত সচেতন না, দুনিয়ার ক্ষেত্রে খুব সচেতন, কিন্তু শরীর স্বাস্থ্য, হ্যাঁ নামাজ পড়ে না কিন্তু এক্সারসাইজ মাস্ট, সকালে 1 ঘন্টা বিকাল 1 ঘন্টা, আছে না নাই? শরীর স্বাস্থ্যকে ঠিক রাখতে চাই। শয়তান বাড়িতে যখন ঢুকতে পারে না, সূরা বাকারা তোমরা পাঠ করলে, আর শয়তান ছাড়া সেহের, জাদু, টোনা, যেগুলোকে দেশি লোকেরা দুয়া তাবিজ বলে, হ্যাঁ ধোকা দেওয়ার জন্য, শিরকি দুয়া তাবিজ, শিরকি দুয়া তাবিজ শয়তান ছাড়া হয় না। শয়তানের সাহায্য ছাড়া কেউ বান মারতে পারে না। সুতরাং আপনার পরিবার, আপনার ছেলে মেয়েদের কেউ ক্ষতি করতে পারবে না, বাড়ির কেউ ক্ষতি করতে পারবে না, যে জাদু করে রেখেছে, এই করেছে সেই করেছে, করতে জাদু তাসিরই হবে না। সূরা বাকারা যদি বাড়িতে পাঠ হয়, তাহলে জাদুর করার চেষ্টা করলেও জাদুর তাসির হবে না, প্রতিক্রিয়া হবে না ইনশাআল্লাহ। এই হচ্ছে সহিহ হাদিস, যে কোনো সূরা পাঠ করতে পারেন, কিন্তু বিশেষভাবে সূরা বাকারা এই ফজিলত। সূরা বাকারা সম্পর্কে দ্বিতীয় আরেকটি ফজিলতের হাদিস ইমাম নাসাই বর্ণনা করেছেন, তাতে বলছেন যে আব্দুল মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাশ শাইতান ইয়াফিরু মিনাল বাইতিল্লাযী ইউসমা ফি সূরাতুল বাকারা, যেই বাড়ি থেকে সূরা বাকারার ধ্বনি শোনা হয়, তেলাওয়াত শোনা হয়, সেই বাড়ি থেকে শয়তান পলায়ন করে, শয়তান পালিয়ে যায়। বরং ইমাম দারমি হাদিসে আরো অতিরিক্ত বর্ণনা করেছেন, মামিন বাইতিন তুকরা ফিহি সূরাতুল বাকারা, যে কোনো বাড়িতে যখন সূরা বাকারা পাঠ করা হয়, ইল্লা খারাজা মিনহু শাইতান ওয়া লাহু দুরাতুন, তখন শয়তান সেই বাড়ি থেকে বেরিয়ে পড়ে, পালাতে শুরু করে, কি করতে করতে, বায়ু ছাড়তে ছাড়তে। যেমন আজান শুনলে জোরে বায়ু ছেড়ে পালায়, ঠিক তেমনি সূরা বাকারা তেলাওয়াত হলে সেই বাড়ি থেকে বায়ু ছেড়ে পালায়। মানুষ যখন জোরে দৌড় দেয়, তখন পেটে যদি গ্যাস ফ্যাস থাকে বের হয়, বোঝা গেছে না? তো কত জোরে যে শয়তান দৌড় দেয়, যে ওর সব বায়ু বেরোতে থাকে। তারপরে ভয়ও এরকম, ভয়ে অনেকের পেশাব পায়খানা হয়ে যায়, জানা আছে কি নেই? জীবনে কোনোদিন পুলিশ দেখেনি, হ্যাঁ দারোগা পুলিশ দেখেনি, এসছে বাড়িতে, অথবা এরকম কিছু হয়েছে, বা ডাকাত জীবনে দেখেনি, বাড়িতে ডাকাতের সামনে পেশাব পায়খানা করে দেয়, করে না করে না? জি হ্যাঁ। তো শয়তানের অবস্থাটা ওই রকমই হয় সূরা বাকারা তেলাওয়াত হইলে বাড়িতে। সূরা বাকারার ফজিলত সম্পর্কে আরো অনেক হাদিস রয়েছে।
আরেকটি হাদিস শোনাই, যাতে সূরা বাকারার আরেকটি ফজিলত কথা বলা হয়েছে, যে সেহর জাদুর কথা বলছিলাম, সেটা হাদিস আছে। আব্দুল্লাহ বিন বুরাইদা, তার পিতা বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, কুনতু জালিসান ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসেছি, ফাসামিআতুহু ইয়াকুল, তিনি বললেন, তাআল্লামু সূরাতাল বাকারা, তোমরা সূরা বাকারা শিখো। তাহলে সূরা বাকারা শুধু পড়লে হবে না বা চালাইলে হবে না, টিভিতে অথবা আপনার রেকর্ড করে রেখেছেন অথবা রেডিওতে। ফাইন্না আখযাহা বারাকা, সূরা বাকারা শিখতে হবে, সূরা বাকারা তিলাওয়াত শিখতে হবে, অর্থ জানার চেষ্টা। সূরা বাকারার অর্থ জানলে অনেক ইসলামের বিধি বিধান কোরআন থেকে জানতে পারবেন। কোরআনে 500-র বেশি আয়াত আছে, যে আয়াতগুলিকে বলা হয় আয়াতুল আহকাম। আয়াতুল আহকাম মানে বিধি বিধান সম্বলিত, মাসলা মাসাইল সম্বলিত আয়াত। সেই আয়াতের অধিকাংশ আয়াতগুলি সূরা বাকারাতে আছে। এতে আছে হজের বিধান, সিয়াম রোজার বিধান, এইরকম বহু বিধানই রয়েছে যেগুলি আসবে, জিহাদের বিধান, ঋণ করজের বিধিবিধান, লেখাপড়া করে রাখেন, ইত্যাদি ইত্যাদি। বলছেন যে বসেছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, শুনলাম, তাআল্লামু সূরাতাল বাকারা, তোমরা সূরা বাকারা শিখো। ফাইন আখযাহা বারাকা, যারা সূরা বাকারা গ্রহণ করে, শিখলো, পড়তে শিখলো, শুদ্ধ পড়তে শিখলো, মুখস্থ করলো, অর্থ বোঝার চেষ্টা করলো, যে যতটা কোর্স করতে পারে তার তত বেশি বরকত হবে কিনা। যে প্রাথমিক, তো প্রাথমিক বরকত, হ্যাঁ, যে অনেকটা অ্যাডভান্স, তার অ্যাডভান্স বরকত। সূরা বাকারা গ্রহণ করলে কি হয়? বরকত হয়, বারাকা হয়। ওয়াতারকুহা হাসারা, আর যদি সূরা বাকারাকে কেউ উপেক্ষা করে, বাড়িতে মাসকে মাস সূরা বাকারা তেলাওয়াত হয় না, নিজে সূরা বাকারা পড়ে না, সূরা বাকারা মুখস্থ নেই, সূরা বাকারা অর্থ বুঝে না পড়লেও, তাহলে সেটা তার জন্য আক্ষেপের কারণ হবে। এমন এক সময় আসবে যখন বড় আক্ষেপ করবে যে এইসব মানুষরা সূরা বাকারার এত ফজিলত হাসিল করেছে, এত নেকি হাসিল করেছে, নেকির পাহাড় তাদের, আর আমার কাছে জিরো, কিছুই নেই। বড় আক্ষেপ, আফসোস হবে। ওয়ালা তাস্তাতিউ আল বাতালা, এবং সূরা বাকারার সামনে জাদুকররা টিকতে পারবে না। আল বাতালা মানে আস-সাহারা, বাতিলপন্থী। বাতিলপন্থী জাদুকর যারা, তারা সূরা বাকারার সামনে টিকতে পারবে না।